নির্বাচনের আগ মুহূর্তে জামাত শিবিরের নজিরবিহীন সাফল্য। জামাত নিজেরা কোনোদিন কল্পনা করেনি যে তাদের রাজনীতির ৮৫ বছরের পথ চলায় ৮৫তম বছরে এসে এরকম বিরল ঘটনা ঘটবে। ইতিহাসের আরেক মাইল ফলক স্পর্শ করছে জামাত। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটা বাংলাদেশের ধর্মীয় রাজনৈতিক অঙ্গনের একটা সিগনিফিক্যান্ট প্যারাডাইম শিফট। দর্শক, আপনারা দেখছেন যে চারদিকে বিভিন্ন দল ছেড়ে জামাত ইসলামীতে যোগদানের হিড়িক। এই যে মানুষ এখন জামাতে যোগ দিচ্ছে, বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা, উপজেলা সহসভাপতি থেকে শুরু করে ইউনিয়ন সভাপতি এবং বিএনপির বড় বড় নেতা, বিভিন্ন ইউনিয়ন উপজেলার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, এরা তার ছেলেদের শিবির হাতে তুলে দিচ্ছে। দুধ দিয়ে গোসল করে বিএনপি নেতারা জামাতে যোগ দিচ্ছে। চরমনাইয়ের সিনিয়র নেতারা, জেলা সেক্রেটারি পর্যায়ের নেতারা জামাত ইসলামীতে যোগ দিচ্ছে। অন্যান্য বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতা জামাতে যোগ দিচ্ছে। জামাত যদি ক্ষমতায় এবার নাও আসতে পারে, আসবে, যদি নাও আসতে পারে, এটা একটা ঐতিহাসিক মাইল ফলক। দেখেন, একটা বিষয় আপনারা নিশ্চিত থাকবেন, জামাতের ক্ষমতায় আসা এটা বাংলাদেশে অনিবার্য। কারণ হাবট জিতবে এটা তো জানেন, হাবট জেতা মানে আওয়ামী লীগের আসতে পারবে না। আর জামাত যদি এবার বিরোধী দলে যায় তাহলে খুব সহজেই সামনের বার ক্ষমতায় আসবে। আর জামাত যদি এবার ক্ষমতা যায় তাহলে সামনের বার যদি বিএনপি কার্যকর বিরোধী দল হিসেবে রোল প্লে করতে পারবে, তারা ক্ষমতায় আসবে। কারণ বাংলাদেশের মানুষ পরপর দুই দলকে নিরপেক্ষভাবে ভোট দিয়ে নির্বাচিত করবে না। অতএব এবার হোক সামনের বার হোক, জামাত ক্ষমতায় আসবে। আর বিএনপি যদি এবার ক্ষমতা আসে তাহলে ভালো, তাহলে বিএনপিও ভালো হয়ে যেতে বাধ্য হবে। বিএনপিও বুঝবে যে এইসব সন্ত্রাসী চাঁদাবাজির রাজনীতি করে বাংলাদেশে টেকা যায় না, অতএব ভালো হতে হবে। অতএব আপনাদেরকে বলবো দর্শক, জামাতকে এবার ক্ষমতায় আনেন, পরের বার সেকেন্ড বানান। আর এবার ক্ষমতায় আনলে বিএনপি যেহেতু ভালো হয়ে যেতে বাধ্য হবে, তাহলে বাংলাদেশে স্থায়ীভাবে একটা সুন্দর রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠিত হয়ে যাবে। তো ক্ষমতায় আসুক বা না আসুক, এই যে ঘটনাগুলো, এগুলো বিরল ঘটনা। এমন এমন লোক জামাতে যোগ দিচ্ছে, এটা জামাতও কল্পনা করেনি। অথবা জামাতের সেই ৪২ সাল থেকে পথ চলায় তাদের যে প্যারাডাইম, তাতে এটা অসম্ভব ছিল। সেই হোসাইন আহমদ মাদানি থেকে শুরু করে আশরাফ আলী থানভী থেকে শুরু করে তার আগের পরের সবাই, তাদের যে দৃষ্টিভঙ্গি ছিল, তাতে এখন আমি যে ঘটনা বিশ্লেষণ করতে যাচ্ছি, এটা হওয়ার কথা না। অসম্ভব সম্ভব হচ্ছে। আর এই যে অসম্ভব সম্ভব হচ্ছে, এটা জামাত ক্ষমতা যাওয়ার একটা আলামত। আরেকটা মূল ঘটনা যাওয়ার আগে আরেকটা অসম্ভব সম্ভবের দৃষ্টান্ত দিই। এবি পার্টি জামাতের মধ্যে যে বিরোধ ছিল, এবি পার্টিকে জামাত যে দৃষ্টিভঙ্গিতে দেখত, এমনকি ৫ আগস্টের পরেও এবি পার্টির ইফতার মাহফিলে জামাতের সেক্রেটারির জন্য চেয়ার খালি রাখা হয়েছে, কিন্তু জামাত যায়নি। জামাত সবাইকে দাওয়াত দিয়েছে, কারণ ৫ আগস্টের পর তো একটা সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ আমরা দেখেছি। সবাইকে দাওয়াত দিয়েছে জামাতের ইফতার পার্টিতে, কিন্তু এবি পার্টিকে দাওয়াত দেয়নি। বিএনপির ইফতার পার্টিতে জামাত দাওয়াত পায়, জামাতের ইফতার পার্টিতে বিএনপি দাওয়াত পায় এবং যায়, কিন্তু এবি পার্টি জামাতের মধ্যে সম্পর্ক হয় না। সেই এবি পার্টি জামাতও এখন জোট হয়েছে, যেটা অসম্ভব ছিল। আজকে এই মুজিবুর রহমান মঞ্জু, আমিরে জামাত পাশাপাশি দাঁড়িয়ে একসাথে হাত উঁচু করে একসাথে ভোট চাইবেন, একে অপরকে সমর্থন দিবেন। আপনি চিন্তা করেছেন আজ থেকে ৩ বছর আগে? না, এটা কিন্তু হয়েছে। এই যে অসম্ভব সম্ভব হচ্ছে, এটা জামাত ক্ষমতা যাওয়ার একটা আলামত। এই আবার চরমনাই জামাত যে জোট বা ঐক্য হয়েছিল, শেষ পর্যন্ত ঐক্য টিকেনি, কিন্তু ঐক্য তো হয়েছিল। একসাথে ৮ বিভাগে তারা সমাবেশ করেছে। চরমনাই জামাত ভাই ভাই, এটা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। এখন একটু দূরত্ব, আবার আসলেও আসতে পারে একসাথে। এই অসম্ভব সম্ভব কিন্তু হয়েছিল। তারই ধারাবাহিকতায় আরেকটি ঘটনা। আপনারা জানেন যে আলী হাসান ওসামা নামের এক বিখ্যাত কওমি আলেম, তিনি জামাত ইসলামীতে যোগ দিয়েছেন। এখন আবার আরেকটা খবর, শাইখুল হাদিস আল্লামা মুফতি আব্দুর রহমান রহমানী ভাই, রহমানী সাধারণত বাংলাদেশে যারা জামিয়া রহমানিয়া মাদ্রাসায় পড়ে তাদেরকে বলা হয়ে থাকে, বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছেন। তার সংক্ষিপ্ত পরিচিতি, তিনি বাংলাদেশের প্রসিদ্ধ মাদ্রাসাগুলোতে পড়াশোনা করেছেন এবং প্রত্যেকটি ক্লাসে ওনার রোল নম্বর ছিল ১, এবং তিনি রহমানিয়া থেকে ফারিগ হয়েছেন। উনি কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বিভাগের অধীনে দাওরায়ে হাদিস ২০০৬ সালে পরীক্ষা দিয়েছেন এবং পরীক্ষায় তিনি সারা বাংলাদেশে ৪র্থ স্ট্যান্ড করেছিলেন। তার মানে হলো তিনি একজন উঁচু মানের কিতাবী আলেম। দাওরায়ে হাদিস পাশ করার পর থেকে তিনি এ পর্যন্ত রাজধানী ঢাকার মসজিদুল আকবর কমপ্লেক্স, মিরপুর, কল্যাণপুর, জামিয়া দিনিয়া
বায়তুল আমান মোহাম্মদপুর, দারুল উলুম মিরপুর 13 সহ বেশ কয়েকটি বড় বড় প্রসিদ্ধ মাদ্রাসার বুখারী শরীফ সহ অন্যান্য হাদিসের কিতাব পড়িয়েছেন এবং এখনো পড়াচ্ছেন। তিনি একজন কোটিপতি বিজনেসম্যান। এটা কওমি আলেমদের মধ্যে রেয়ার। রাজধানী ঢাকার 30টির উপরে কওমি মাদ্রাসার মুহতামিমগণ ওনার ছাত্র। এর মানে অত্যন্ত ভারী একজন কওমি আলেম, জবরদস্ত কওমি আলেম। সারা দেশে ওনার হাজার হাজার ছাত্র আছে। তিনি আনুষ্ঠানিকভাবে জামাত ইসলামী সহযোগী সদস্য ফর্ম পূরণ করে জামাত ইসলামীতে যোগ দিয়েছেন। এটা নিঃসন্দেহে একটা বিরল ঘটনা। এত বড় কওমি আলেম জামাতে যোগ দেয়, এটা বিরল। একসময় কওমি আলেমরাও 2-4 জন জামাত করতো, কিন্তু তাদেরকে কওমি বলয় থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হতো। তার আগে আলী হাসান ওসামা কিংবা এই আব্দুর রহমান রহমানি এরা যে জামাতে যোগ দিয়েছে, এতে মুফতি নুরুজ্জামান নোমানী, তিনিও একজন বিখ্যাত কওমি আলেম এবং জামাতের এখন দায়িত্বশীল। তার অসামান্য অবদান রয়েছে। আমি তাকে ক্রেডিট দিতে চাই, তার উত্তরোত্তর সাফল্য কামনা করি। তার যে এই ব্যতিক্রমধর্মী মহান খেদমত, এতে তিনি আরো এগিয়ে যান, আল্লাহ তার সহায়ক। এবং তিনি যে নির্বাচনের আগে যে সফলতা দেখালেন, মুফতি নুরুজ্জামান নোমানীকে আমরা অনেক সমালোচনা করেছি, সমালোচনা করব, এটা ডাজন্ট ম্যাটার, কিন্তু তার ভালো কাজে স্বীকৃতি দিব। আমি মনে করি নুরুজ্জামান নোমানী জামাতের যে পরিমাণ ভোট বাড়িয়েছেন, যে পরিমাণ নতুন ভোটার তৈরি করেছেন, জাস্ট আলী হাসান ওসামা এই আব্দুর রহমান রহমানির মাধ্যমে, এটা অনেক জামাতের প্রবীণ নেতাও পারে নাই। তারা জামাতের খেদমত করছে, কিন্তু নতুন ভোটারদের, ব্যতিক্রমী ভোটারদের এভাবে আকৃষ্ট করা। আর এটা শুধু ভোট না, এরকম একজন বড় শাইখুল হাদিস জামাত ইসলামীতে যোগদান করানো, এটা শুধু ভোট না, এটা একামতি দিনের ক্ষেত্রে একটা বিরাট সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট। এখানে যে বিষয়টা আমি বলতে চাই যে এটা একটা সিগনিফিকেন্ট প্যারাডাইম শিফট। কিভাবে? একসময় এই মুফতি নোমানীরাও যখন জামাতে যোগ দিয়েছেন, তখন তাদেরকে বিচ্ছিন্ন হতে যেতে হয়েছে। কওমিদের মূল ধারায় কিন্তু তারা কোএক্সিস্ট করতে পারেননি। কিন্তু এখন কওমি মাদ্রাসার মুহতামিম কওমিদের ভিতরে ইন্টারাকশন করেন, এরকম সবকিছু বহাল রেখে জামাত করা যায়। একসময় জামাত করতেন, হাটাজারিতেও জামাত করতো, পটিয়ে করতো, কিন্তু বহিষ্কার হতে হতো। কিন্তু এখন আর সেই যুগ নাই। এখন আপনি হাটাজারি মুহতামিম হয়েও জামাত করতে পারবেন, সেই যুগ চলে এসেছে মনে হচ্ছে। অচিরেই সেই যুগে প্রবেশ করবে। বড় বড় কওমি মাদ্রাসার মুহতামিম শুনবেন জামাতের রকম, এবং তাদেরকে বিচ্ছিন্ন করে দিতে পারবে না। কারণ ক্ষমতায় গেলে তো এটা খুব ইজি, ক্ষমতায় না গেলেও পারবে না। যেমন মামুনুল হকদের মতো প্রভাবশালী কওমি আলেমরা জামাত জোটে আছে, বা কওমিদের শীর্ষস্থানীয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো জামাত জোটে আছে। অতএব একটা বিরল অধ্যায় জামাত, সেটা হচ্ছে কওমি অঙ্গনে কওমি দর্শে নিজামির সব স্পেশালিটি ধারণ করে, অউন করে। এমনকি মাওলানা মওদুদীকে আকিদার ইমাম বা এগুলো না মেনে, আর মাওলানা মওদুদীকে আকিদার ইমাম কেউই মানে না, কওমিদের মৌলিকত্ব সব ধরে রেখেও রাজনৈতিক দল হিসাবে এবং একামতি দিনের প্ল্যাটফর্ম হিসাবে জামাত ইসলামী করা যায়, এটা একসময় অসম্ভব ছিল, এখন সেটা সম্ভব হচ্ছে। এই যুগে জামাত প্রবেশ করেছে।